আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো বরাবরের মতো আজকে আপনাদের মাঝে আমি আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম। ভিডিওটি হলো বাংলা সাহিত্য থেকে ম্যাক্সিমাম পরীক্ষায়, চাকরির পরীক্ষায় 4 থেকে 5 নাম্বার প্লাস আরও বেশিও কমন পড়তে পারে, 10 নাম্বারের মতো কমন পড়তে পারে। তো এই 10 নাম্বার বা 4 থেকে 5 নাম্বার আপনারা কিভাবে খুব সহজেই কালেক্ট করতে পারবেন সেই উপায়টা আজকে আমি আপনাদের বলে দেব। তো এই ভিডিওর মাধ্যমে সবগুলো দেখানোর চেষ্টা করব, কোন কোন টপিকস থেকে কোশ্চেন বেশি পরিমাণে আসে। তো আর দেরি না করে আমরা আমাদের মূল ভিডিওতে চলে যাই। যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি টং করে বাজিয়ে দিবেন, যাতে পরবর্তীতে নতুন নতুন ভিডিও আপলোড করা মাত্র আপনাদের কাছে চলে যায়। তো আর দেরি না করে আমরা আমাদের কাঙ্ক্ষিত ভিডিওতে চলে যাই। ফার্স্ট যে বিষয়টা বলা হয়েছে, পল্লীকবি জসীমউদ্দিন থেকে আমাদের ম্যাক্সিমাম প্রশ্নগুলো করে থাকে। তাম্বলখানা গ্রামে জন্মেছিলেন কোন কবি জসীমউদ্দিন? ওই দুর্বনের সন্ধ্যা নামিছে কোন আবেগের আগে অমনি। জসীমউদ্দিন রচিত নিমন্ত্রণ কবিতাটি কোন গ্রন্থের অন্তর্গত? ধানক্ষেত। মানে এই নিমন্ত্রণ কবিতা থেকে প্রচুর পরিমাণ প্রশ্ন আসে। নিমন্ত্রণ কবিতাটি কোন গ্রন্থের অন্তর্গত? ধানক্ষেত। পল্লীকবি জসীমউদ্দিন রচিত কাব্যগ্রন্থ কোনটি? রাখালি। সূচয়নী কোন ধরনের গ্রন্থ? সূচয়নী কবিতা সংকলন। পল্লীকবি জসীমউদ্দিন রচিত গ্রন্থ নয় কোনটি? বড় আমার মায়া কাজল। জসীমউদ্দিনের শ্রেষ্ঠ কবি কাহিনী কাব্য কোনটি? নকশিকাঁথার মাঠ। সুজন বাদিয়ার গান গ্রন্থের রচয়িতাকে জসীমউদ্দিন। কবর কবিতার রচয়িতাকে জসীমউদ্দিন। কবর কবিতার রচয়িতাকে জসীমউদ্দিন। মানিক বন্দ্যোপাধ্যায় লিখছে পদ্মা নদীর মাঝি পুতুল নাচের ইতিকথা মাঝে জনে কান্দে। দিবারাত্রির কাব্য। পদ্মা নদীর মাঝি পুতুল নাচের ইতিকথা। দিবারাত্রির কাব্য। পদ্মা নদীর মাঝি পুতুল নাচের ইতিকথা দিবারাত্রির কাব্য। উপন্যাস মাঝে জনে কান্দে, অতিসী মামি, অন্যান্য গল্প। দিবারাত্রির কাব্য কার লেখা উপন্যাস? দিবারাত্রির কাব্য হলো তোমার মানিক বন্দ্যোপাধ্যায়। দিবারাত্রির কাব্য কার লেখা উপন্যাস? মানিক বন্দ্যোপাধ্যায়। দিবারাত্রির কাব্য কার লেখা উপন্যাস? মানিক বন্দ্যোপাধ্যায়। পদ্মা নদীর মাঝি উপন্যাসের উপজীব্য হলো জেলে জীবনের বিচিত্র সুখ দুঃখ কোনটি কাব্যগ্রন্থ নয়? দিবারাত্রির কাব্য কোনটি কাব্যগ্রন্থ নয়? দিবারাত্রির কাব্য। ছোট বকুল ফুলের যাত্রী কবি গ্রন্থটির রচয়িতা হলো মানিক বন্দ্যোপাধ্যায়। পুতুল নাচের ইতিকথা গ্রন্থের রচয়িতাকে? মানিক বন্দ্যোপাধ্যায়। পদ্মা নদীর মাঝি কার লেখা? মানিক বন্দ্যোপাধ্যায়। পদ্মা নদীর মাঝি কার লেখা? মানিক বন্দ্যোপাধ্যায়। পুতুল নাচের ইতিকথা গ্রন্থের লেখককে? মানিক বন্দ্যোপাধ্যায়। পদ্মা নদীর মাঝি গ্রন্থের লেখককে? মানিক বন্দ্যোপাধ্যায়। পুতুল নাচের ইতিকথা গ্রন্থের লেখককে? মানিক বন্দ্যোপাধ্যায়। পদ্মা নদীর মাঝি গ্রন্থের লেখককে? মানিক বন্দ্যোপাধ্যায়। পুতুল নাচের ইতিকথা গ্রন্থের লেখককে? মানিক বন্দ্যোপাধ্যায়। পদ্মা নদীর মাঝি গ্রন্থের লেখককে? মানিক বন্দ্যোপাধ্যায়। সুফিয়া কামাল লিখছে সাজের মায়া। সুফিয়া কামাল সাজের মায়া সুফিয়া কামাল তাহারে মনে করে রূপসী বাংলা। একাত্তরের ডায়েরি সুফিয়া কামাল। একাত্তরের দিনগুলো জাহানার ইমাম। শুনে নাই রাখিনি সন্ধান কবি কার সন্ধান রাখিনি? দুঃখের বসন্তের। শুনি নাই রাখিনি সন্ধান কবি কার সন্ধান রাখিনি? বসন্তের। শুনি নাই রাখিনি সন্ধান কবি কার সন্ধান রাখিনি? বসন্তের। কোনটি সুফিয়া কামালের কবিতা? তাহার এই বই মনে। সাজের মায়া কার লেখা? সুফিয়া কামাল। কোন লেখক জননীর সাহসিকতা বলে পরিচয়? সুফিয়া কামাল। কোনটি কবি সুফিয়া কামালের জন্মস্থান কোন জেলায়? বরিশাল। কবি সুফিয়া কামালের জন্মস্থান কোন জেলায়? বরিশাল। খাদ্য অধিদপ্তরের সহকারী উপখাদ্য পরিদর্শক।
শুনি নাই রাখিনি সন্ধান, কবির সন্ধান রাখিনি বসন্তের। কোনটি? সুফিয়া কামালের কবিতা তাহার এই পড়ে মনে। সাজের মায়া কার লেখা? সুফিয়া কামাল। কোন লেখক জননীর সাহসিকতা বলে পরিচিত? সুফিয়া কামাল। কবি সুফিয়া কামালের জন্মস্থান কোন জেলায়? যশোর। যশোর। কবি সুফিয়া কামালের জন্মস্থান কোন জেলায়? বরিশাল। শিশুতোষ গ্রন্থ ইতল বিতল কে লিখেছেন? সুফিয়া কামাল। শিশুতোষ গ্রন্থ ইতল বিতল কে লিখেছেন? সুফিয়া কামাল। ঘুম থেকে জেগে বৈশাখী ঝড়ে কুড়িয়েছে জরা আম, এই লাইনটি লেখক কে লিখেছেন? সুফিয়া কামাল। শওকত ওসমান 2 জানুয়ারি 1971 সালে হুগলির সবল সিংহপাড়া গ্রামে। কোনটি শওকত ওসমান রচনা নয়? বেজাল। কোনটি শওকত ওসমান রচনা নয়? বেজাল। শওকত ওসমান কোন উপন্যাসের জন্য আদমজী পুরস্কার লাভ করেন? কৃতদাসের হাসি। শওকত ওসমানের কোন উপন্যাসের জন্য আদমজী পুরস্কার লাভ করেন? কৃতদাসের হাসি। কৃতদাসের হাসি উপন্যাসের লেখকের শওকত ওসমান। সাহিত্যে শওকত ওসমানের প্রকৃত নাম কি? শেখ আজিজুর রহমান। ফরুক আহমেদ শ্রেষ্ঠ কাব্যগ্রন্থের নাম কি? 7 সাগরের মাঝি। ফরুক আহমেদের শ্রেষ্ঠ কাব্যগ্রন্থের নাম কি? 7 সাগরের মাঝি। 7 সাগরের মাঝি কাব্যগ্রন্থের কবি ফরুক আহমেদ। সিরাজা মনিরা কাব্যের রচনার নাম কি? ফরুক আহমেদ। সিরাজা মনিরা কাব্যের ফরুক আহমেদ। সিরাজা মনিরা হলো সংখ্যাবাচক শব্দের মধ্যে ম্যাক্সিমাম পরীক্ষায় 2 থেকে 1টা প্রশ্ন করে থাকে। সংখ্যাবাচক সংখ্যার মধ্যে আছে প্রথমে অঙ্কবাচক, পরিমাণ বা গণনাবাচক, ক্রম বা পূরণবাচক, তারিখবাচক। কোনটি ক্রমবাচক? কোনটি ক্রমবাচক? প্রথম, দ্বিতীয়, সপ্তম। কোনটি গণনা? সংখ্যা গণনার মূল একক 0, 1 সংখ্যা বেবিচকের সশস্ত্র নিরাপত্তা প্রহরী। সংখ্যা গণনার মূল একক। সংখ্যা গণনার মূল একক 1। কোনটি গণনাবাচক? হলো তোমার 7। অঙ্কবাচক পরিমাণ বা গণনাবাচক পরিমাণ বা সিকি কোন ধরনের শব্দ? সিকি হলো তোমার গণনাবাচক। সিকি কোন ধরনের শব্দ? গণনাবাচক। নিচের কোনটি গণনাবাচক শব্দ? কুড়ি। নিচের কোনটি গণনাবাচক শব্দ? কুড়ি। সপ্তাহ তারিখবাচক, সপ্তাহ পরিমাণবাচক। ষোলো সংখ্যার ক্রমবাচক রূপ কোনটা? ক্রমবাচক, ক্রম বা পূরণবাচক, প্রথম, দ্বিতীয়, তৃতীয়। 16 সবাইটা। পদাশ্রিত নির্দেশক 1 বচন হলো টা, টি, খানা ইত্যাদি কি পদাশ্রিত নির্দেশক? কোনটি নির্দেশক নয়? টা, টি, খানা, জন। কোনটি নির্দেশক নয়? জন। কোনটি নির্দেশক নয়? কোনটি নির্দেশক নয়? জন। 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 এক যে কোনো এক গোটা, এগুলো কি অনির্দিষ্টতা। ছোটটি কোথায়? বাক্যে ছোটটি শব্দের শেষে পদাশ্রিত নির্দেশক বসবে। ন্যাকামিটা এখন রাখো। সমাসটা আরেকবার পড়ি। সমাস শব্দের অর্থ
সমাস সমাস শব্দের অর্থ সংক্ষেপ বা মিলন একাধিক পদের এক পদীকরণ। সমাস শব্দের অর্থ সংক্ষেপ বা মিলন। সমাস শব্দের অর্থ সংক্ষেপ বা মিলন। সমাস শব্দের অর্থ সংক্ষেপ বা মিলন একাধিক পদের এক পদীকরণ। সমাস শব্দের অর্থ সংক্ষেপ বা মিলন। সমাস শব্দের অর্থ সংক্ষেপ বা মিলন একাধিক পদের এক পদীকরণ। এখানে আমাদের দ্বন্দ্ব সমাস আছে। আচ্ছা, নীলকর, নীল যে কর, দ্বন্দ্ব সমাস। এটা এই কি করেন দ্বন্দ্ব সমাস? যে, সে, যিনি, তিনি, যারা হলে কর্মধারক সমাস। উপপদ নীলকর যে, নীলকর কোন সমাসের দৃষ্টান্ত? নীলকর, নীলকর কোন সমাসের দৃষ্টান্ত? উপপদ তৎপুরুষ সমাস। নীলকর কোন সমাসের দৃষ্টান্ত? নীলকর কোন সমাসের দৃষ্টান্ত? উপপদ তৎপুরুষ সমাস। নীলকর কোন সমাসের দৃষ্টান্ত? নীলকর কোন সমাসের দৃষ্টান্ত? উপপদ তৎপুরুষ সমাস। নীলকর কোন সমাসের দৃষ্টান্ত? উপপদ তৎপুরুষ সমাস। যথারীতি, যথারীতি হলো অব্যয়ীভাব সমাস। আহা অতি নিরাপদ ব্যক্তিটি উপকারের প্রতি যথাযথ। চিকিৎসা শাস্ত্র, চিকিৎসা বিষয়ক শাস্ত্র কর্মদায়ক সমাস। মধ্যরূপী কর্মদায়ক সমাস। সিংহাসনিত আসন, সিংহাসন মহান যে পুরুষ মহাপুরুষ। সিংহাসনিত আসন, সিংহাসন। উপমান কর্মদায়ক সমাস। উপমান শশকের ন্যায় ব্যস্ত, শশব্যস্ত। কুটি বেতিয়ার বহুবী উদাহরণ। বেতিয়ার আশিস, বেতিয়ার বহুবী নে কানাকানি হবো, কানাকানি। পুষ্পস্বরূপ কোন সমাসের উদাহরণ? পুষ্প। বিষয়াপন্ন, বিষয় দ্বারা আপন্ন। জলের স্থলে অলুকদণ্ড, জলের স্থলে অলুকদণ্ড। জলের স্থলে, জলের স্থলে অলুকদণ্ড, জলের স্থলে। জলের স্থলে কি সমাস? অলুকদ্বন্দ্ব সমাস। জলের স্থলে, জলের স্থলে কি সমাস? অলুকদ্বন্দ্ব সমাস। বহুব্রী সমাসের, বহুব্রী সমাসবদ্ধ পদ কোনটি? বহুব্রী। কাশ্ম অনমনীয়। জজ সাহেব, জজ সাহেব কোন সমাসের উদাহরণ? যিনি জজ তিনি সাহেব, জজ সাহেব। কর্মদায়ক সমাস, কর্মদায়ক সমাস। আলো ছায়া, আলো ও ছায়া দ্বন্দ্ব সমাস। সমাস শব্দ আনত। জ্যোৎস্না রাত, কোন সমাস? জ্যোৎস্না শোভিত রাত। মধ্যপদলোপী কর্মদায়ক সমাস। সময় ভাষাকে সংক্ষেপ করে। প্রত্যেক হলো উপমিত, উপমান, উপমান না উপমেয়। প্রত্যেক কোনো বস্তুর সাথে পরোক্ষ কোনো বস্তুর তুলনা বোঝালে উপমেয়। লাঠালাঠি কোন সমাস? লাঠিতে লাঠিতে যে লড়াই কর্মদায়ক সমাস। কর্ম বেতিয়ার বহুবী। লাঠিতে লাঠিতে যে লড়াই, লাঠিতে লাঠিতে যে লড়াই বেতিয়ার বহুবী। লাঠিতে লাঠিতে যে লড়াই, লাঠিতে লাঠিতে যে লড়াই বেতিয়ার বহুবী। লাঠিতে লাঠিতে যে লড়াই বেতিয়ার বহুবী। লাঠিতে লাঠিতে যে লড়াই বেতিয়ার বহুবী। চাঁদমুখ কোন ব্যাস বাক্য? চাঁদমুখ হলো চাঁদমুখ। উপমিত অবয়টা চাঁদমুখ। চাঁদের, চাঁদ মুখ নেয় চাঁদের মতো মুখ। চাঁদ মুখ যার, চাঁদরূপ মুখ। চাঁদ, চাঁদের মতো মুখ। চাঁদ মুখ হলো চাঁদের মতো মুখ। চাঁদের মতো মুখ হলো উপমিত, উপমিত কর্মদায়ক সমাস। উপমিত কর্মদায়ক সমাস, উপমিত কর্মদায়ক সমাস। সমাহার অর্থে সংবাচক শব্দ সমাহার, সমাহার, সমাহার দীর্ঘ সমাস। কোন সমাসের ব্যাস বাক্য হয় না? কোন সমাসের ব্যাস বাক্য হয় না? যে সমাসের ব্যাস বাক্য হয় না কিংবা তা করতে গেলে অন্য কথা নিশ্চিত করতে হয় তা বড় মিথ্যা সমাস। এটি দ্বন্দ্ব সমাসের উদাহরণ। অবস্থায় না মধ্যপদলোপী কর্মদায়ক সমাস হলো সাহিত্য সভা। মধ্যপদলোপী কর্মদায়ক সমাস সাহিত্য সভা। নিত্য সমাস অন্তর্মাত্র, রাজপুত্র, রাজার পুত্র। মহাকীর্তি, মহতে যে কীর্তি কর্মদায়ক সমাস। মহতে যে কীর্তি। মুখচন্দ্র, মুখচন্দ্রের ন্যায়। উপমিত কর্মদায়ক সমাস দুই প্রকার হলো দুই দিক অপজা, দুই দিক অপজা, দুই দিক অপজা।
কর্মধারয় সমাসে কোন পদ প্রাধান্য? কর্মধারয় সমাসে কোন পদ প্রাধান্য? পূর্বপদ, পরপদ। দ্বন্দ্ব সমাসে পূর্বপদ, কর্মধারয় সমাসে পরপদ। দম্পতি, দ্বন্দ্ব, নদী মাথা যার, অব্যয়ভাব সমাস, নদী মাথা যার বহুব্রীহি সমাস। নর্দার্ন ইলেকট্রিসিটি শহরে শিক্ষক, সংবাদপত্র, হাওয়াতে পাতের অভাব, তপোবন, ইত্যাদি ইত্যাদি। লাঠালাঠি বেঁধে বহুব্রীহি, চৌরাস্তা, বানান ছোট বানান বড় বানান। নিত্য সমাসের সমস্ত পদ। নিত্য সমাস অন্তর্মাত্রা থাকে। নিত্য সমাস মহারাজ হলো মহান যে রাজা। কর্মধারক সমাস। উপসর্গ, উপসর্গ শব্দের অর্থ হলো অর্থবোধকতা। উপসর্গ শব্দের অর্থ হলো অর্থবোধকতা। উপসর্গ যেসব ধাতু, যেসব অব্যয় ধাতু শব্দের পূর্ববর্ষে নতুন শব্দ গঠন সৃষ্টি করে। যেসব অব্যয় ধাতু শব্দের পূর্ববর্ষে নতুন শব্দ গঠন করে তাদেরকে উপসর্গ বলে। যেসব অব্যয় ধাতু শব্দের পূর্ববর্ষে নতুন শব্দ গঠন করে তাকে উপসর্গ বলে। যেসব অব্যয় ধাতু শব্দের পূর্ববর্ষে নতুন শব্দ গঠন করে তাদেরকে উপসর্গ বলে। উপসর্গ তিন প্রকার। খাঁটি বাংলা সংস্কৃত বা তদ্ভব, সংস্কৃত বা তৎসম। খাঁটি বাংলা সংস্কৃত বা তৎসম বিদেশি উপসর্গ। খাঁটি বাংলা হল অ, অগা, অস, অনা, আকুনি, অতিপাতি, বিবরাম, শশা, সুহা, আশুবিনী এগুলো খাঁটি বাংলা এবং তৎসম। খাঁটি বাংলা এবং তৎসম উভয় উপসর্গে পাওয়া যায়। আশুবিনী এগুলো খাঁটি বাংলা এবং তৎসম। আশুবিনী এগুলো খাঁটি বাংলা এবং তৎসম উভয় উপসর্গে পাওয়া যায়। অভাব অর্থে তোমার আলুনি। অভাব অর্থে ব্যবহৃত হয়েছে কোন উপসর্গটি? 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 আলুনি। অভাব, আলুনি। কোন উপসর্গটি ভিন্নার্থে? উপভোগ। অভাব হইতে ব্যবহৃত হয়েছে অভাব, আলুনি। অভাব। ফুল, আম খাস লাগর আয় উপসর্গ। আম খাস লাগর। ফুল হাফ হেড সাপ, এগুলো তোমার ইংরেজি উপসর্গ। ফুল হাফ হেড সাপ এগুলো হলো ইংরেজি উপসর্গ। অভাব অর্থে ব্যবহৃত হয়েছে কোন উপসর্গটি? আলুনি। 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 কোন উপসর্গটি ভিন্নার্থে প্রযুক্ত? উপভোগ, উপগ্রহ, উপনেতা, উপসাগর। উপভোগ ভিন্নার্থে। উপভোগ হলো ভিন্নার্থে। আঘাটা উপসর্গ। কদাকার দেশীয় উপসর্গ। অনাবৃষ্টি, আহা, অতি নিরাপদ, বিবিধের উপকার রূপে যথাযথ অনুগ্রহ। কোন শব্দ গঠনে বাংলা উপসর্গ ব্যবহৃত হয়েছে? অনাবৃষ্টি। কোন শব্দ গঠনে বাংলা উপসর্গ ব্যবহৃত হয়েছে? অনাবৃষ্টি। অপকিদন উপসর্গ। অপ হলো সংস্কৃত উপসর্গ। অপকিদন উপসর্গ। অপ হলো সংস্কৃত উপসর্গ। অপকিদন উপসর্গ। অপ হলো সংস্কৃত উপসর্গ। অপকিদন উপসর্গ। অপ হলো সংস্কৃত উপসর্গ।
অপসংস্কৃত উপসর্গ বাংলা ভাষায় খাঁটি বাংলা উপসর্গ 21টি এগুলো তোমার তৎসম উপসর্গ সংস্কৃত উপসর্গ সংস্কৃত বা তৎসম এগুলো সংস্কৃত বা তৎসম উপসর্গ এগুলো সংস্কৃত বা তৎসম উপসর্গ এগুলো সংস্কৃত বা তৎসম উপসর্গ উপসর্গটি হতে অতি উপসর্গের সঙ্গে প্রত্যয় বার্তা কখন আমার উপসর্গ থাকে সামনে লাপাত্তা ফার্সি লাপাত্তা আরবি ভাষা থেকে লাপাত্তা শব্দের লা উপসর্গটি বাংলা ভাষায় এসেছে আরবি ভাষা থেকে লাপাত্তা শব্দের লা উপসর্গটি বাংলা ভাষায় এসেছে আরবি ভাষা থেকে অচিন শব্দের অবমূল্যায়ন অবদান শব্দটি উপসর্গটি সম্বন্ধে কোন শব্দে বিদেশি উপসর্গ ব্যবহৃত হয়েছে নিকট ইংরাজি কোন শব্দে বিদেশি উপসর্গ ব্যবহৃত হয়েছে ইংরাজি কোন শব্দে বিদেশি উপসর্গ ব্যবহৃত হয়েছে ইংরাজি উপসর্গ ব্যবহৃত কোন শব্দটি অনুসর্গের সাথে ব্যবহৃত হয়েছে এখন আমার অনুবাদ নিজের কোনটি উপসর্গ যুক্ত হয়েছে উপগ্রহ তৎসম উপসর্গ বৃষ্টি কোন তৎসম উপসর্গ আশবিনী বিশেষ অর্থে বিজ্ঞান শব্দের বি উপসর্গটি বিশেষ অর্থে ব্যবহৃত হয়েছে অজ কোন উপসর্গ উদাহরণ অজ কোন উপসর্গ উদাহরণ অজ হলো ফার্সি উপসর্গ অজ কোন উপসর্গ উদাহরণ অজ হলো ফার্সি উপসর্গ ভিডিওটি যদি সবার ভালো লেগে থাকে সবাই একটা লাইক কমেন্ট এবং শেয়ার করে যাবেন ধন্যবাদ সবাইকে খাঁটি বাংলা উপসর্গ খাঁটি বাংলা অজ হলো খাঁটি বাংলা উপসর্গ খাঁটি বাংলা উপসর্গ বর খেলা বর হলো তোমার বর হলো খাঁটি বর হলো ফার্সি খাসমহল আরবি খাসমহল শব্দের খাস উপসর্গ আরবি আর শব্দ আরো উপসর্গ প্রকাশ করে বক্তা বিদেশি উপসর্গ শব্দ হলো আমজনতা উপসংস্কৃতি নতুন শব্দ গঠন পাটি হতো নিম্ন বোঝা পাতি উপসর্গটি হলো ছোট পাতি উপসর্গটি ছোট অবলম্বনে উপসর্গটি কি অর্থে ব্যবহৃত হয়েছে অবলম্বনে হলো প্রতিকূলে ফুল হাফ ইংরেজি নিরাশ আশবিনী বাংলা উপসর্গ বদনাম শব্দের বদ ফার্সি উপসর্গ সাধারণত কোথায় বসে শব্দের পূর্বে উপসর্গ সাধারণত কোথায় বসে শব্দের পূর্বে বিশেষ অর্থে ব্যবহৃত হয়েছে কোন উপসর্গ উপভোগ বিশেষ অর্থে ব্যবহৃত হয়েছে উপসংহার শব্দের কোন উপসর্গ ব্যবহৃত হয়েছে উপসংহার শব্দের ক নম্বর তৎসম উপসর্গ জগরিত শব্দ কোনটি কোন উপসর্গটি বাংলা উপসর্গের প্রয়োগ হাবাতে অবেলায় আমি দিলাম পারি অথ সাগরে এখানে কয়টি উপসর্গ দুইটি অবেলায় আমি দিলাম পারি পিডি টিকতে পারলে বাইবাতে চাকরি করো পিডি টিকলা বাইবা 4 জন প্রশ্ন করতেছে তুমি উত্তর দিতেছ আপনার চাকরি কনফার্ম জান আপনার হেড পোস্ট ফ্রি সোহরাবুদ্দিন স্যার খুশি হয়েছে পড়াশোনা জাতীয় বিশ্ববিদ্যালয় ও আচ্ছা ঠিক আছে কলেজ শেরপুর সরকারি কলেজ নিম্নমানের কলেজ আচ্ছা ঠিক আছে তাও তো আপনি একটা নিম্নমানের কলেজ থেকে এই জায়গায় আসছেন আপনার মেধা দিয়ে তো একটা কোশ্চেন করি আপনি আনসার দিন শেরপুর সরকারি কলেজ কত সালে প্রতিষ্ঠিত হয় বলেন শেরপুর সরকারি কলেজ কত সালে প্রতিষ্ঠিত হয় আমরা একে দমে প্রশ্ন করতেছি
স্যার, শেরপুর সরকারি কলেজ 1879 সালে প্রতিষ্ঠিত হয়। 1879 সালে উপমহাদেশে শের আলী গাজী গজনী রাজা শের শাহ শেরপুর সরকারি কলেজ প্রতিষ্ঠা করেন। শেরপুরের শিক্ষা পূর্ব অঞ্চলের শিক্ষা পশ্চিম অঞ্চলের। শেরপুর ছিল জামালপুরের একটি মহকুমার। পরবর্তীতে এটি জেলাতে স্থানান্তর করে বাংলাদেশ সরকার। ধাতু মধ্যে আছে তোমার ক্রিয়ার মূলকে বা মূল অংশ বলা হয় ধাতু। ক্রিয়াপদকে বিশ্লেষণ করলে দুটি অংশ পাওয়া যায়, ধাতু বা ক্রিয়ামূল, ক্রিয়া বিভক্তি। মৌলিক ধাতু বাংলা ভাষার 21টি অগা অজানা আকুনি অতিবাদী বিবরণ সহসা অগা অজানা আকুনি অগা অজানা আগুনি অগা অস অনা আকুনি অতিবাদী বিবরণ অগা অস অনা আকুনি অতিবাদী বিবরণ সহসা অগা অস অনা আকুনি অতিবাদী বিবরণ সহসা। সংস্কৃত বা তৎসম উপসর্গ বৃষ্টি। বিদেশের মধ্যে আছে তোমার কার, দর, না, নিম, ফিপদ। আরবির মধ্যে আছে আম খাস লাগর ফুল হাফ হ্যাটসাপ আম খাস লাগর ফুল হাফ হ্যাটসাপ আম খাস লাগর ফুল হাফ হ্যাটসাপ ফুল হাফ হ্যাটসাপ এখানে আম খাস লাগর ফুল হাফ ফুল হাফ হ্যাটসাপ 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 আশোভিনী এগুলা খাঁটি বাংলা। তৎসম বা সংস্কৃত দুইটার উপসর্গে ব্যবহৃত হয়। আশোভিনী এগুলা খাঁটি বাংলা এগুলা খাঁটি বাংলা এগুলা খাঁটি বাংলা বা তৎসম বা তদ্দাম আশোভিনী এগুলা খাঁটি বাংলা এগুলা খাঁটি বাংলা। আশোভিনী এগুলা খাঁটি বাংলা আশোভিনী এগুলা খাঁটি বাংলা আশোভিনী